সামাআতুশ শাইখ আল্লামা কিফায়াতুল্লাহ আজহারী, আল্লামা কিফায়াতুল্লাহ আজহারী হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الجامعة الشرعية قاسم العلوم মালতীপুর মুক্তাগাছা মোমেন শাহী এর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সদর ইজলাস, উপস্থিত আছেন বহু বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, শামিয়ানার নিচে সমবেত হাজার হাজার আশিকানে রাসূল, বেরাদারানে ইসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে একটি সুন্দর এবং স্বাধীন পরিবেশে, আনন্দ ঘন পরিবেশে আল্লাহ আল্লাহ রাসূলের কথা নির্ভয়ে বলার মতো পরিবেশে আমাকে এবং আপনাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। খুশির সাথে শুকর আদায় করে সকলেই বলি একসঙ্গে এক আওয়াজে আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা গেছে গত 15 বছর আওয়াজ দিতে পারেন নাই, এই জন্য একসাথে মারছেন। বিগত 15-16 বছর তো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ যেখানেই উচ্চারিত হয়েছে সেখানেই জঙ্গি নাটক সাজিয়ে হামলা মামলা দিয়ে ইসলামকে খতম করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বিগত 15-16 বছরে আমার মনে হয় এত সহজে মাহফিল করতে পারে নাই বাংলাদেশের কোন মাহফিলের কর্তৃপক্ষ, এমনকি মালতীপুর মাদ্রাসার কর্তৃপক্ষ এই বছর যে সহজে মাহফিলের ইন্তজাম করেছে, এত সহজ ছিল না মাহফিলের আয়োজন করা। ছোটখাটো মাহফিল করতে গেলে পুলিশরে 8 টাকা লাগছে একবার, আর আওয়ামী লীগের পাতি নেতারে 8 টাকা লাগছে 1000 একবার। আল্লাহ তাআলা যে মুসলমানকে, এদেশের জনগণকে, এই জগতের পাথর যেটা চেপে বসেছিল আমাদের বুকে, ইসলামকে নির্মূল করবার জন্য, হাক্কানি উলামায়ে কেরামকে নির্মূল করবার জন্য দেশি বিদেশি যত চক্রান্ত এক নাগারে হয়েছে, এই সবগুলো থেকে আল্লাহ যে আমাদেরকে মুক্তি দান করেছেন, শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেশের ভিন্ন মতাবলম্বী এমন কোন মানুষ নাই যার উপর জুলুম হয় নাই বিগত 15 বছর। তবে সবচেয়ে বেশি জুলুম হয়েছে আলেম সমাজের উপরে, সবচেয়ে বেশি জুলুম আর নির্যাতন হয়েছে হকের আওয়াজ উচ্চারিত হতো যে সকল মাহফিলে, ওই মাহফিলগুলোর উপর সবচেয়ে জুলুম হয়েছে। সবচেয়ে বেশি জুলুম হয়েছে কওমি অঙ্গন এবং কওমি মাদ্রাসাগুলোর উপরে। কথা বলে ঠিক না? সবচেয়ে বেশি জুলুম হয়েছে ওই সকল উলামায়ে কেরামের উপরে যারা মাহফিলে, ময়দানে, প্রকাশ্যে হাজারো লাখো মানুষের সামনে নির্ভয়ে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলতেন, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছুড়তেন। সেই সকল আলেমদেরকে জালেম সরকার সহ্য করতে পারে নাই, তাদেরকে দমন করবার জন্য মামলা দিয়ে, হামলা করে, জেলখানায় বন্দী করে, আয়না ঘর দেখিয়ে ইজ্জতের 12টা বাজাবার চেষ্টা করে। ইচ্ছা ছিল, লক্ষ্য একটাই ছিল,
যে ইসলাম বিরোধী শক্তিকে চিরস্থায়ী ক্ষমতার চেয়ারে বসায় দেওয়া, কিন্তু আল্লাহ দেখায় দিছে যে আল্লাহর শক্তির সামনে ইসলাম বিরোধী কোন শক্তি টিকে থাকতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কে কোন দল করেন সেগুলো বাড়ি থেকে হিসাব মিলায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই, একজনের অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক সম্পদ, অনেক ইজ্জত, অনেক মর্যাদা, অনেক প্রভাব, কিন্তু ঈমান নিয়ে কবরে যাইতে পারে না। এই টাকা পয়সা ইজ্জত সম্মানের কোনো মূল্য আছে? বুঝে থাকলে বলেন, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'আহু লাফতাদাউ বিহি أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين। আল্লাহ তাআলা বলেন, যাদের অনেক শিক্ষা, অনেক পয়সা, অনেক ক্ষমতা, কিন্তু ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারে, তার দুনিয়ার যত টাকা পয়সা সহায় সম্পদ যা ছিল সবগুলো দিয়াও যদি সম্ভব হইতো জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে, কিন্তু পৃথিবীর সবকিছু দিয়াও কোন কাফের বেঈমান জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে না। বুঝে থাকলে বলেন, ঈমানের দাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য কম না বেশি? আল্লাহ যে আমাদেরকে, আপনাদেরকে ঈমানওয়ালা বানাইছেন, টুপিওয়ালা বানাইছেন, দাড়িওয়ালা বানাইছেন, পাঞ্জাবিওয়ালা বানাইছেন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বানাইছেন, নবীওয়ালা বানাইছেন, আলেমদের মুহাব্বত দিলের ভেতরে ঢুকাই দিছেন, দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম মাদ্রাসার শামিয়ানার নিচে এসে আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নাম থেকে বাঁচার সবক শোনাবার জন্য আল্লাহ যে নিয়ে আসছেন, এর চেয়ে বড় সম্পদ মুমিনের জন্য আর কিছু হতে পারে? খুশির সাথে আবারও সকলের দিল থেকে অন্তর দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে নবী প্রেমিকদের ঢল নামছে, আমরা এতে বেজার না খুশি? এই মাহফিল মনে হয় মালতীপুরে আজকে মাহফিল হইতেছে, বাংলাদেশে আর কোথাও হচ্ছে না, হচ্ছে না? এর চেয়ে ছোট, এর চেয়ে বড় হাজার হাজার মাহফিল বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? এতে করে আমরা খুশি, কিন্তু শয়তান কি খুশি? খুশি? বাংলাদেশের আলেমরা কুণ্ঠাসা ছিল, এখন আলেমদের এক উত্থান আর জোয়ার বাংলাদেশের মধ্যে আল্লাহ করে দিয়েছেন। এর দ্বারা কি ইসলাম বিরোধী শক্তি আনন্দিত? তাদের কি মাথায় এই মুহূর্তে তারা স্বস্তিতে আছে বলে মনে করে? সবার রাতের ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশকে তো আমরা এমন বাংলাদেশ দেখি নাই, স্কুলের ছেলেরা জয় শ্রীরামের স্লোগান না দিয়া নারায়ে তাকবীরের স্লোগান দিবে, কলেজের ছেলেরা নারায়ে তাকবীরের স্লোগান দিবে, ভার্সিটির ছেলেরা নারায়ে তাকবীরের স্লোগান দেবে। এমন শাহবাগ তো আমরা চাই নাই, যে শাহবাগের নাস্তিক মুরতাদদের মদের আড্ডাখানা যত, আর সেখান থেকে ইসলাম বিরোধী স্লোগানের আওয়াজ হতো, আর সেখানে এখন হাজারো লাখো ছেলেমেয়েরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়। সুবহানাল্লাহ বলুন না? বেজার না খুশি? এই বিজয় ইসলামের বিজয়, কথা বলেন ঠিক কিনা? এই বিজয় দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালাদের বিজয়, কথা বলেন। বহু চেষ্টা, বহু প্রচেষ্টা,
বহু ষড়যন্ত্র এই দেশে হয়েছে। দেশ থেকে ইসলামকে বিদায় করে বিজাতীয় সভ্যতাকে চাপায়া দেওয়ার জন্য, মুসলমানদেরকে বিকৃত ইসলাম শেখাবার জন্য, মুসলমানদের ছেলে মেয়েদেরকে শিক্ষার নামে কুশিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সিলেবাসের ভেতরে কুফরি বিষয়গুলো একেবারে ঘটা করে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল, বান্দরের শিক্ষা ঢোকায় দেওয়া হয়েছিল, ট্রান্সজেন্ডারের কুফরি শিক্ষা ঢোকায় দেওয়া হয়েছিল, জেনা ব্যভিচার দিয়ে গোটা বাংলাদেশকে পশ্চিমাদের মতো নাস্তিক মুরতাদদের যে খাহিশ, সে খাহিশ পুরা করবার জন্য বাংলাদেশকে কাফের বেঈমানদের দেশে পরিণত করবার জন্য যত রকমের চেষ্টা দরকার সবই করা হয়েছে। কিন্তু দিন শেষে গিয়ে দেখা গেল কোন চেষ্টাই হালে পানি পায় নাই। আল্লাহর ফায়সালা যেটা সেটাই চূড়ান্ত হয়েছে। আগস্টের 5 তারিখে পালাইছে, একেবারে নাতি পতি সহ পালাইছে। কথা বলে ঠিক না? সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের ওলামায়ে কেরামকে বিতর্কিত করবার সব রকমের চেষ্টাই করা হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের এক ঐতিহাসিক কালামানিকের নাম আপনারা শুনেছেন? শুনছেন না? বাংলাদেশে মানিক তো বহুত রকমের মানিকই আছে, কালামানিক সেই এক পিস, অনলি ওয়ান পিসে একজন ছিল বাংলাদেশে। সে প্রভুদেরকে খুশি করবার জন্য, দাদাদেরকে খুশি করবার জন্য, নিজের খাহেশ মিটাবার জন্য, চিরস্থায়ী সুখী হওয়ার আশায় এদেশের সর্বোচ্চ সম্মানিত শ্রেণীর উলামায়ে কেরামের সর্বোচ্চ ব্যক্তি যারা মুরব্বী, তাদের মধ্যে 116 জনকে দুর্নীতিবাজ বলে মামলা দেওয়ার দুঃসাহস পর্যন্ত দেখাইছে। আর 1 নম্বরের দুর্নীতিবাজ আলেমের নাম দিছে আল্লামা নুরুল ইসলাম হলিপুরি। যে কোন শয়তানের ডিউটিটা কি আছে আর কোন? এক একজনের হাজার 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 কোটি টাকা লুটপাট করতে করতে বাংলাদেশের ব্যাংকে জমা হয় না, বিদেশে পাচার করছে, কিন্তু চেহারা ধর্মেশে। কথা বলো ঠিক না? নিজেদের অপকর্মকে আড়াল করবার জন্য এদেশের ধর্মী উলামায়ে কেরাম যারা দিন আনে দিন খায়, যারা কষ্ট করে চলেন, আল্লাহর কথা, নবীর কথা, ইমানের কথা জীবনের ঝুঁকি নিয়ে সারা দেশের শহর থেকে গ্রাম গঞ্জে ঘুরে বেড়ান, সেই মানুষগুলোকে জাতির সামনে হেয় করবার জন্য, অপদস্থ করবার জন্য একটা চক্রকে আন্তর্জাতিক ভাবে লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হইল না, কালো মানিকের কলা পাতায় গিয়ে শুইতে হয়েছে। কথা বলে ঠিক না? কিন্তু মাথায় রাখেন এই বিষয়টা, যে আগস্টের 5 তারিখে তাৎক্ষণিক ভাবে একটা সিদ্ধান্ত আল্লাহর পক্ষের থেকে আমরা পাইছি, স্বাধীন একটা পরিবেশ, স্বাধীন একটা রাষ্ট্র। এখন আমরা ইসলামের কথা আমরা বুক ফুলায় বলতে পারি, আমাদেরকে কেউ আর বাধা দেওয়ার সাহস করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা কখনোই মনে করবেন না আমাদের এই স্বাধীনতাটা চিরস্থায়ী হয়ে গেছে, আবারও যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না এর কোনো গ্যারান্টি না। এই ব্যাপারটাই আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়ার কাফেররা, সারা দুনিয়ার মুশরিকরা, সারা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি তারা চায় ইসলামের আলোকে ফু দিয়া নিভায়া দিতে। তারা তাদের কর্মকাণ্ড, তারা তাদের সভা সেমিনার, তারা তাদের অর্থনীতির সব কার্যক্রম, তারা তাদের মিডিয়া,
সাংবাদিকতা, তারা তাদের জনবল, তারা তাদের অর্থবল, তারা তাদের মেধা, তাদের মরণ সবকিছু দিয়ে তারা চায় ইসলামকে দমায় দিতে, ইসলামের আলোকে নিভায় দিতে, ইসলামের আগুনকে নিভায় দিতে। আপনি কোরআনে কারীমের এই আয়াতের আলোকে, আল্লাহ তাআলার কালামে আপনি একটু দৃষ্টি দিলেই বুঝবেন, দিলটা লাগাইলেই বুঝবেন আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছেন। মালতীপুরের মুসলমান, মুক্তাগাছার মুসলমান, বৃহত্তর ময়মনসিংহের মুসলমান হতে পারেন আপনি গণতান্ত্রিক বিভিন্ন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু জান্নাত যদি আপনি পাইতে চান, জাহান্নাম যদি আপনি পাইতে চান, কবরে গিয়ে লাঙ্গলের পরিচয় দিয়া, ধানের শীষের পরিচয় অথবা দুনিয়ার কোন ব্যক্তির পরিচয় দিয়া কিন্তু পিঠ বাঁচানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে সংস্কার করবা, সময় এসেছে সকলে আবার নতুন করে জানবা, ইসলামকে নতুন করে জানবা, নবীকে নতুন করে চিনবা, সাহাবাদেরকে নতুন করে চিনবা, কোরআনের পথে নতুন করে আনবা। সময় এসেছে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহ যেই ফুরসত আর সুযোগ করে দিয়েছেন, এটাকে যদি আমরা কাজে না লাগাই, ঘুমায়া যাই নাকে তেল দিয়া, মনে রাখতে হবে পিছনের চেয়ে বড় জালেম মাথার উপর চেপে বসতে পারে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার কাফের বেঈমানরা, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা আমাদের নবীকে বিশ্বাস করে না, যারা আমার মাওলাকে বিশ্বাস করে না, যারা আমার কোরআনকে বিশ্বাস করে না, যারা আমার নবীর শরীয়তকে বিশ্বাস করে না, যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা খ্রিস্টান ধর্মের অনুসারী, যারা ইহুদি ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, অথবা যারা কোন ধর্মই পালন করে না, শাহরিয়ার কবির মার্কা নাস্তিক মুরতাদদের চেহারা বাংলাদেশে ছিল কি ছিল না? আল্লাহ তাআলা বলেন ইসলামের বাইরে ভিন্ন ধর্মের যত লোক আছে দুনিয়ায়, তারা সবাই চায় আমরাই কেবল দুনিয়াতে থাকবো, আমাদের ধর্ম কর্ম করব, থাকতে পারবে না কেবলমাত্র মুসলমান। এটা হলো তাদের মনের খাহিশ। কথা কি বুঝতে পারতেছেন? বাতিলদের খাহিশ, ইসলাম বিরোধী শক্তির খাহিশ, এবং ইসলামকে যারা সহ্য করতে পারে না, তাদের মনের তামান্না আর প্রত্যাশা হলো এই দুনিয়াতে কাফেররা বিচরণ করবে, আমাদের কোন মাথা ব্যথা নাই। ইহুদিরা দেশে এই পৃথিবীকে, তারা পৃথিবীতে তাদের রাজত্ব চলবে, কারো উপর মাথা ব্যথা নাই। খ্রিস্টানরা তারা ক্ষমতা চালাবে, অন্য কোন ধর্মের লোকদের কোন মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কেবলমাত্র মুসলমানরা যেন ক্ষমতার চেয়ারে যাইতে না পারে, এটাই হলো সকল ইসলাম বিরোধী শক্তির মাথা ব্যথা। চেষ্টা অব্যাহত আছে, চেষ্টা হয়েছে সব যুগে ইসলামকে দমাবার জন্য, ঈমানকে নির্মূল করবার জন্য, আল্লাহর আওয়াজকে এই দুনিয়ার মানচিত্র থেকে উঠিয়ে দেওয়ার জন্য সব যুগে চেষ্টা করা হয়েছে। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তার দুশমনদের পক্ষ থেকে ষড়যন্ত্র কম হয়েছে না বেশি হয়েছে? কথা বলেন, ষড়যন্ত্র কম হয়েছে না বেশি হয়েছে? হকের বিরুদ্ধে লড়াই করেছে দুশমনরা, ইব্রাহিম নবীর বিরুদ্ধে লড়াই করেছে ইমানি আন্দোলনের দুশমনেরা। মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনি বাহিনী সংগ্রাম আর লড়াই কম করেছে না অনেক করেছে? অনেক। ঈসা আলাইহিস সালামের যুগে, সেই যুগের ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে খতম করবার জন্য, তার ধর্ম তার দ্বীনকে দুনিয়াতে যেন প্রচার করতে না পারেন সেজন্য এমন ষড়যন্ত্র নাই যা তারা করে নাই। সর্বশেষ আখিরি নবী, আমার নবী, আপনার নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ইসলামের প্রথম দিন থেকেই নবীকে কোণঠাসা করবার জন্য,
নবীর দাওয়াতের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য, নবীর চলাফেরাকে বন্ধ করে দেওয়ার জন্য, নবীকে এক ঘরে করে ফেলবার জন্য, নবীর কথা যেন কেউ শুনতে না পায় সেজন্য নবীর বিরুদ্ধে পুরা মক্কার কাফের বেঈমানরা একজুট হয়ে ষড়যন্ত্র চক্রান্ত যত রকমের বাধা সবকিছুই তারা দিয়েছে, নবীকে জেল খাটতে পর্যন্ত বাধ্য করেছে, নবীর গায়ে ভুঁড়ি পর্যন্ত ফেলে দিয়েছে, নবীর গায়ে আক্রমণ তারা করেছে, নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, নবীজিকে পাথর নিক্ষেপ করা হয়েছে। কারণ একটাই ছিল, আপনি থাকবেন রাজার হালে, কোনো আপত্তি নাই, ইসলামের কথা আপনি বলতে পারবেন না, ইমানের কথা আপনি বলতে পারবেন না, কুফর শিরকের বিরুদ্ধে কথা আপনি বলতে পারবেন না। নবীজিকে রক্তাক্ত হয়েছে, নবী কি তাই বলে হতাশ হয়ে পিছু হটে গেছেন? আপনারা কি আমার কথা বুঝেন না? আপনারা নবী কি হতাশ হয়েছেন? নবী কি পিছু হটে গেছেন? নবীর গায়ে আক্রমণ হয়েছে, নবীকে আলটিমেটাম দেওয়া হয়েছে, নবীকে খুন করে ফেলার ভয় দেখানো হয়েছে, তাই বলে নবী জানের ভয়ে আল্লাহর কথা বলা বন্ধ করে দিয়েছেন। এমনটা হয়েছে কখনো? সময় এসেছে নতুন করে জানবার, নবীর জীবনকে নতুন করে জানবার, হাবিবে পাকের সিরাতের গভীরে ডুব দেওয়ার সময় এখন। সুন্নতের নরম নরম সুন্নত যেগুলো, সেগুলো তো আমরা জানবই, আমল করবই, কিন্তু ইসলামে যদি না থাকে, ইমানে যদি না থাকে, আমাকে যদি ইসলাম নিয়ে স্বাধীনভাবে থাকার কোনো পরিবেশই দেওয়া না হয়, সেখানে তো ইমান নিয়েই থাকা মুশকিল হবে, সুন্নতের উপর আমল কিভাবে করা যাবে? কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব রকমের ষড়যন্ত্রের মাধ্যমে বাধা দেওয়া হয়েছে। কোন বাধাই যখন সফল হইল না, সবশেষে তারা দেখলো যে হঠাৎ করে 5টা বছর পার হওয়ার পরে, দাওয়াতের 5টা বছর পার হওয়ার পরে, আরব জাহানের মক্কার বীর পুরুষ হামজা ইসলাম কবুল করে ফেলেছেন, রাদিয়াল্লাহু আনহু হয়ে গিয়েছেন, সাহাবীদের কাতারে নাম লিখিয়েছেন, মক্কার কাফেরদের ঘুম হারাম হয়ে গেছে। হাবিবে পাকের এই নতুন এক সদস্যের নাম যখন কাফেররা জানতে পারলো যে হামজার মতো বীর সেনানী নবীর ডানে বামে দাঁড়ায় গেছে, তখন আর কোনোভাবেই কাফেররা সহ্য করতে পারে নাই। এক দফা এক দাবি নিয়ে আবু জাহাল, উতবা, শাইবা আবু তালেবের কাছে আসলো এবং আবু তালেবকে বলল, আপনার ভাতিজাকে থামাবেন, ইসলামের কথা বন্ধ করাবেন, ইমানের কথা বলা বন্ধ করাবেন, তাবলীগের দাওয়াতের কথা বলা বন্ধ করাবেন। যদি সেটা করেন আপনিও বেঁচে যাবেন, আপনার ভাতিজাও জানে বেঁচে যাবে। আর সেটা যদি করতে না পারেন, আমাদের শেষ ফায়সালা, আপনার ভাতিজাকেও দুনিয়া থেকে বিদায় করে দেব, আপনাকেও খুন করা হবে, মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হলো। চাচা এবং ভাতিজা উভয়কে ভয় পেয়ে আবু তালেব হাবিবে পাককে ডেকে বললেন, ভাতিজা তোমার নিজেকেও বাঁচাও, এই বুড়া চাচাটাকেও বাঁচাও, এরা যে কত শক্তিধর তুমি তো জানো, এরা কিন্তু শেষ বার্তা দিয়ে গেছে, ইসলামকে আর সামনে আগানো যাবে না, আল্লাহর কথা আর বলা যাবে না, ইমানের কথা আর বলা যাবে না, কুফরের বিরুদ্ধে আর বয়ান দেওয়া যাবে না, তাওহীদের কথা আর বলা যাবে না। ওই তো এটা যদি মানো তাহলে দুনিয়াতে বেঁচে থাকা যাবে, না হয় তুমি আমি দুইজনকেই শেষ করে ফেলা হবে, দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ আর দেওয়া হবে না। এই কথা বলা মাত্র হাবিবে পাক মানসিক ভাবে দুর্বল হয়ে গেছেন। বুঝা করে দুর্বল হয়ে গেছেন? আমার ভাবে সবই কি বুঝেন? নবীজি এই হুঙ্কার শুনে দুর্বল হয়ে গেছেন। হাবিবে পাক ডাক দিয়ে বললেন, চাচা আপনাকে একটা কথা বলি, আপনি কি মনে করছেন আমি আপনার নিরাপত্তা নিয়ে চলি? সুবহানাল্লাহ বলবেন না? চাচা আপনি তাদেরকে জানাই দেন, আপনার নিরাপত্তা আমার দরকার নাই, আমি যে মাওলার কথা বলি, আমার সে মাওলাই আমার নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম ঈমান। বাঁচানোর মালিক কে? কথা বলেন, বাঁচানোর মালিক কে?
এর নাম ঈমান। ল্যাংটার কাছে গিয়ে পড়ে থাকেন না, খড়গপুরের কেল্লায় গিয়ে পড়ে থাকেন না, কোনো না বলবো না, ফাঁকা সব ভুয়া। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, দেওয়ানবাগ, আটরশি, চন্দ্রপাড়া, মাইজভান্ডার, এই সবগুলো হলো মানুষকে বেঈমান বানাবার মরম ফাঁদ। কথা বলে ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? আর জোরে বলেন না, আল্লাহর নামের আওয়াজটা জোরে বলেন না, কার কাছে? বাঁচানোর মালিক একমাত্র কে? ইজ্জত দেওয়ার মালিক একমাত্র, ক্ষমতার চেয়ারে বসাতে পারে একমাত্র। সামনে আর এই কুফুরি কথাটা কখনোই বলেন না। ক্ষমতার একমাত্র উৎস জনগণ। ক্ষমতায় বসার উৎস, বসানোর উৎস কি জনগণ না আল্লাহ? বলে বলেন কে? হ্যাঁ, ইজ্জতের সাথে ক্ষমতায় বসান কে? আল্লাহর কথা অনুযায়ী দেশ না চালাইলে বেশ যদি করে জুতার পিঠা দিয়া পালাইতে বাধ্য করেন কে? এমন ভাবে পালাইতে হয়, খাবার রান্না হয় দুপুর বেলা, সেই খাবারটা খায়া পর্যন্ত যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মন খারাপ? হ্যাঁ হ্যাঁ, মন খারাপ। হাবিবে পাককে জানে মেরে ফেলা হবে, হুমকি দেওয়া হয়েছে। নবীজি কি দুর্বল হয়ে গেছিলেন? হাবিবে পাক ডাক দিয়ে বললেন, চাচা আপনি তাদেরকে জানায় দেন, আমি আপনাকেও জানায় দিচ্ছি, শুনেন, তারা যদি ঈমান ইসলামকে বন্ধ করার বিনিময়ে আল্লাহর কথা বলা বন্ধ করে আমি দেব, আর এই শর্ত যদি পুরা করি, এর বিনিময়ে এক হাতে যদি চাঁদ আরেক হাতে সূর্য যদি আমাকে দান করে, এত বড় লোভনীয় অফার যদি আমাকে দেয়, টাকার বিনিময়ে আমার ঈমান কিনে ফেলবে, আমাকে কিনবে, আমাকে বেচবে, এইরকম চিন্তা যদি করে, চাচা আপনি আমার পক্ষ থেকে আমার নীতি আদর্শের বলিষ্ঠতাটা শোনায় দেন। আমার এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য যদি দান করে, আমি সবগুলো লাথি মেরে ফেলে দেব। আমি আল্লাহ আল্লাহ বলতে বলতে প্রয়োজনে শহীদ হয়ে যাব। এটা হলো হাবিবে পাকের চেতনা। ঈমানকে চিন্তা করবার জন্য, বাতিলের মোকাবেলা করবার জন্য, এটা হলো হাবিবে পাকের চেতনা। এ পর্যন্ত যা বললাম বুঝে থাকলে বলেন, হাবিবে পাক যত হুমকির সম্মুখীন হয়েছেন, যত ধমকের সম্মুখীন হয়েছেন, ইসলামকে চিন্তা করবার জন্য, ঘরে ঘরে আল্লাহর কথা পৌঁছাবার জন্য, বাতিলের মোকাবেলা করবার জন্য, নবীজির উপরে যত আক্রমণ, যত হামলা হয়েছে, যত রকমের আপদ বিপদ নবীর উপর দিয়ে গিয়েছে, সেই তুলনায় আমাদের উপরে কি এত বেশি পরিমাণে মুসিবত আসছে কখনো? কিন্তু নবীজি হতাশ হন নাই, হাল ছাড়েন নাই, আগায় গেছেন। শেষ পর্যন্ত আবু জাহেলদের হাতে ক্ষমতা ছিল, উতবাদের হাতে ক্ষমতা ছিল, সাইবাদের হাতে ক্ষমতা ছিল, কিন্তু ইসলামের সামনে জাগতিক ক্ষমতা টিকতে পারে নাই। আবু জাহেল বাহিনী পরাজিত হয়েছে, উতবারা পরাজিত হয়েছে, সাহাবাদের জামানায় ইসলাম বিরোধী শক্তি পরাজিত হয়েছে, তাবেঈনদের জামানায় ইসলাম বিরোধী শক্তি পরাজিত হয়েছে, ইব্রাহিম নবীর জামানায় ইসলাম বিরোধী শক্তি পরাজিত হয়েছে, মুসা নবীর জামানায় ফেরাউনি বাহিনী পরাজিত হয়েছে, ঈসা নবীর জামানায় হকের বিরুদ্ধে বাতিলের লড়াই সংগ্রাম পরাজিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে অটল অবিচল ছিলেন, তিনি বিজয় হয়েছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখানো পথে অটল অবিচল ছিলেন, তিনি বিজয় হয়েছেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দেখানো পথে, ইনজিলের দেখানো পথে অটল অবিচল ছিলেন, তিনি বিজয় হয়েছেন। আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন। সেই নবীর যোগ্য উত্তরসূরি বাংলাদেশের হাক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম বাতিলের মোকাবেলায়, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় জুলাই বিপ্লবে বিজয়ী হয়েছে, ইসলাম বিরোধী শক্তি পালাতে বাধ্য হয়েছে।
যারা টাকাকেই মনে করে জীবনের একমাত্র লক্ষ্য, তারা ইমানি আন্দোলনে সামনে আগাইতে পারে না। যারা ক্ষমতাকেই মনে করে জীবনের একমাত্র লক্ষ্য, তারা ইমানি আন্দোলনে বাতিলের মোকাবেলায় সফল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে থাকা জীবনটাকে নিয়ে উপভোগ করবে, এটাই যাদের একমাত্র লক্ষ্য হয়, এদেরকে দিয়া ইমানি আন্দোলনের সংগ্রাম কখনো শক্তিশালী হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমানি আন্দোলন বেগবান হয়, বাতিল দুর্ভূত হয়, মুসলমান শক্তি সাহস পায় ওই সকল ব্যক্তিদের দ্বারা যাদের দিলে সব সময় আল্লাহর ভয় জাগ্রত থাকে।